রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের বিএলও ডিউটি অর্থাৎ বুথ লেভেল অফিসার ডিউটি থেকে অব্যাহতির জন্য রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই ডেপুটেশনের মাধ্যমে তারা কি দাবি জানিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আজকের তারিখে এই ডেপুটেশন দেওয়া হয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর নিকট। বিষয় দেখুন কি বলা হচ্ছে। বলপূর্বক বিএলও ডিউটি থেকে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মীদের অব্যাহতি দেওয়ার আবেদন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে স্পষ্ট সময়সীমা নির্ধারিত নেই। দ্বিতীয়ত, স্থায়ী এবং দীর্ঘমেয়াদী কাজের তালিকার কথা বলা হয়েছে। তাছাড়া এই সম্পূর্ণ বিপুল দায়িত্ব শিক্ষকদের পালন করতে হবে ছুটির দিনে তথা নন ওয়ার্কিং আওয়ারে। শ্রম আইন অনুযায়ী এই অতিরিক্ত সময় শ্রমের কারণে যে ক্ষতিপূরণ ছুটি বা কম্পেনসেটরি লিভ কর্মচারী প্রাপ্য হয় সে বিষয়ে কোনো উল্লেখ নিযুক্তিপত্রে বা কোনো নির্দেশিকায় লিখিত আকারে নেই। উপরন্তু এই নিয়োগ অনুসারে একজন শিক্ষক সপ্তাহে 7 দিনই এবং সমস্ত ছুটির দিনে কাজ করতে বাধ্য থাকবেন, যা অভাবনীয় এবং অমানবিক। এমত অবস্থায় আমাদের বিনীত বক্তব্য, যেহেতু রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা অপ্রতুল, অসংখ্য শূন্যপদ নিয়ে স্কুলগুলি চালাতে হচ্ছে বলে শিক্ষা সম্পর্কিত কাজ সময়ে শেষ করার জন্যই শিক্ষকদের বহুবিধ অতিরিক্ত দায়িত্ব নিতে হয়। প্রাথমিকে 5-6টি শ্রেণীর জন্য কোথাও 3 জন বা কোথাও 2 জন, এমনকি 1 জন শিক্ষকও আছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে অবস্থা আরও সংকটময়, কেননা বহু ক্ষেত্রে একটি বিষয়ে বিদ্যালয়ে 1 জন মাত্র শিক্ষক থাকায় সমস্ত শ্রেণীতে তাকেই ওই বিষয়ের পঠন পাঠন চালাতে হয়। তার বাইরেও ছাত্র সংখ্যা অনুপাতে প্রায় প্রত্যেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, তাই ছাত্র শিক্ষক অনুপাত আদৌ রক্ষিত হয় না। যেহেতু শ্রেণীকক্ষের শিক্ষণ ছাড়াও শিক্ষককে প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ক্লাস, এক্সকারশন সহ বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটি চর্চা করতে হয়। যেহেতু পঠন পাঠন ছাড়া বিদ্যালয়ে রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুল চলাকালীন এবং স্কুল টাইমের বাইরেও নিযুক্ত থাকতে হয়, যেমন সারা বছরের বিভিন্ন প্রকল্প পরিচালনা, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রভৃতি, খাতা মূল্যায়ন, হলিস্টিক রিপোর্ট কার্ড নির্মাণ, পর্বভিত্তিক রেজাল্ট প্রস্তুতিকরণ ও বিতরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফর্ম ফিল আপ করানো, বাংলা শিক্ষা পোর্টালে নম্বর নথিভুক্ত করা, সার্বিকভাবে মিড ডে মিলের পরিচালনা, পোশাক, বই সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ ইত্যাদি, যার মধ্যে নম্বর তোলা বা খাতা মূল্যায়ন বা রেজাল্ট প্রস্তুতিকরণ বা একাধিক প্রকল্প ভিত্তিক কাজ একজন শিক্ষক স্কুল আওয়ারের পর নন ওয়ার্কিং আওয়ারেও সম্পাদন করেন, কেননা ক্লাস বন্ধ করে ওই কাজগুলি করা চলে না। তাই ইতিপূর্বে অভূতপূর্ব পরিস্থিতিতে যেখানে একজন শিক্ষকের উপর তার নিজস্ব যথেষ্ট বেশি দায়িত্ব থাকার পরেও সেভাবে এই লাগামহীনভাবে এক দীর্ঘস্থায়ী বিপুল কাজের ভার ন্যস্ত করা হচ্ছে, তার সমস্ত পেশাগত দায়িত্ব ন্যূনতম বিশ্রামের অধিকার ধূলিসাৎ করে সেখানে আমাদের দাবি, 1. শিক্ষা বহির্ভূত এত বড় গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী বিএলও ডিউটির দায়িত্ব শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বিএলও ডিউটির সঙ্গে ভোটার তালিকা প্রস্তুত সহ বেশ কিছু জটিল আনুষঙ্গিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জড়িয়ে আছে, যা একজন শিক্ষকের পক্ষে তার পদের সমস্ত কাজ করে তারপর সম্পাদন করা অত্যন্ত কঠিন এবং নির্দিষ্ট সময়সীমাহীনভাবে স্থায়ী রকমে এই কাজ করে যেতে হবে বলে তিনি তার শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও অবধারিতভাবে চ্যুত হবেন। তাই অবিলম্বে এই দীর্ঘমেয়াদী জটিল ও দায়িত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশন নিজস্ব স্থায়ী কর্মচারী নিয়োগ করুক। 3. শিক্ষার অধিকার আইন 2009, যেখানে কর্মচারী শ্রম আইন 1948 লঙ্ঘন করে ইতিমধ্যে যে সকল শিক্ষকদের এই বিএলও পদে নিযুক্ত করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তাদের নিযুক্তিকরণ বাতিল করতে হবে। দেখুন, এই ধন্যবাদান্তে শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চ আর শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে অনিমেষ হালদার এবং আরও অন্যান্য রয়েছেন যারা এই ডেপুটেশন আজকে জমা দিয়েছেন।